পরপর কিছু ঘটনায় বিজিতের ভয় আর আতঙ্ক হয়ে সামনে দাঁড়ালো শিবানী। অন্যদিকে তটিনীর চেম্বারেই শেষ হলো পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কাহিনী সৌরভের থেকে ইনফরমেশন নেয়, আর তারপরেই তটিনীর মতো দেখতে সেই মেয়েটিকে বলে আজই হবে পরশুরামের শেষ দিন। পরশুরাম হবে চেকমেট, আর তাকে শেষ করবে তটিনী। এই বলে কাহিনী হাসতে থাকে। অন্যদিকে দেখানো হয় আয়েশি বারবার করে বিজিতকে বলে আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু বিজিত আয়েশিকে বলে তাড়াতাড়ি কনের সাজে রেডি হও, বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, এরপরেই তোমার সাথে আমার বিয়ে হবে। তারপরে তোমার ঠিক সেই অবস্থায় করব, যেই অবস্থা শিবানীর করেছিলাম। এই বলে গ্রামের এক মহিলাকে শাস্তি দিয়ে বিজিত ঘর থেকে বেরিয়ে যায়। গ্রামের সেই মহিলা আয়েশির সামনে দাঁড়ায়। আয়েশি সেই মহিলাকে বলে আমাকে এখান থেকে পালাতে হবে, যে করেই হোক আমাকে এখান থেকে পালাতেই হবে, বুঝলে? মহিলা তখন আয়েশিকে বলে সেসব কথা পরে হবে, এখন তুমি সেজে নাও। আমাকে এখানে পাঠানো হয়েছে তোমাকে কনের সাজে সাজিয়ে দিতে, আমি সেটাই করতে এসেছি। এই বলে সেই মহিলা আয়েশিকে সাজিয়ে দেয়। আয়েশির চোখ বেয়ে অঝরে জল ঝরছে, মুখে কোনো কথা নেই, নীরব হয়ে বসে আছে আয়েশি। তখনই ঘরে আসে বিজিত। আয়েশিকে কনের সাজে দেখে বলে এই তো রেডি হয়ে গেছো, এরপরেই তোমার আমার বিয়ে হবে, আর তারপরেই তোমার ঠিক সেই অবস্থা করব। এই বলে বিজিত আয়েশির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে আরে আয়েশি তো সেই বেনারসি পরেছে, সেই একই গয়না পরেছে শিবানী তার বিয়েতে যেই বেনারসি গয়নাগুলো পরেছিল। এই গয়না আর বেনারসি দেখে বিজিত ভয়ে আতকে ওঠে। বিজিত আয়েশির কাছে জানতে চায় তুমি এই গয়না, এই সাজসজ্জার জিনিস কোথায় পেয়েছো? আয়েশি বলে বিশ্বাস করো আমি জানি না, উনিই তোমাকে সাজিয়ে দিলেন। বিজিত তখন পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকায়। মেয়েটি ঘোমটা দিয়ে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। বিজিত মহিলার কাছে জানতে চায় এ কি, আপনি কে? হ্যাঁ, আপনি এই শাড়ি গয়না কোথায় পেয়েছেন বলুন? তখনই সেই মহিলা বিজিতের দিকে তাকাতেই বিজিত ভয়ে আতকে ওঠে। সে আর কেউ নয়, শিবানী। শিবানীর মতো দেখতে সেই মেয়েটিকে দেখে বিজিত ভয় পেয়ে যায় আর এক ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। বিজিত পাগলের মতন ছুটতে ছুটতে হঠাৎ করেই হোঁচট খেয়ে পড়ে যায়, আর সামনে দেখতে পায় একটি কঙ্কালের হাত, ঠিক যেখানটায় শিবানীকে সে পুঁতে দিয়েছিল সেইখানটায়। আর এইটা দেখে বিজিত আরও ভয় পেয়ে যায়, ভয়ে আতকে ওঠে। বিজিত পাগলের মতন হয়ে যায়, শিবানী হঠাৎ করে কোথা থেকে এলো, আর এখানেই বা এইসব কি? এই বলে বিজিত উঠে দাঁড়ায়, খুব ভয় পেয়ে যায় বাবিন, আর সেখানে বিজিতের লোকেরাও ছুটে আসে। বিজিত সবাইকে বলে আমি শিবানীকে দেখেছি, কিন্তু বিজিতের কথা কেউই বিশ্বাস করে না, কারণ শিবানী সে তো আর এই পৃথিবীতেই নেই, হঠাৎ করে সে কোথা থেকে আসবে। বাবিন বিজিতকে বলে তোমার কোথাও ভুল হচ্ছে। এরপরেই বিজিত আবারও আয়েশির কাছে যায়। বাবিন গিয়ে আয়েশিকে বলে বিজিতের কি হয়েছে? আয়েশি বলে আমি জানি না, ওনাকে দেখে ও খুব ভয় পেয়ে গেল। তখনই বিজিত ঘরে ঢুকে দেখে একটু আগে যেখানটায় যেই শাড়ি পরে সে শিবানীকে দেখেছিল, সেই একই শাড়ি পরে গ্রামের অন্য একজন দাঁড়িয়ে আছে। বিজিত বলে এটা ভুল, আমি একটু আগেই শিবানীকে দেখেছিলাম, বলো শিবানী কোথায় গেল? এই বলে বিজিত আয়েশিকে জেরা করতে থাকে। আয়েশি বলে আমি জানি না শিবানী কোথায়। এরপরই বিজিত আবারও সেইখানটায় যায় যেখানে সে সেই কঙ্কালের হাত দেখেছিল। বিজিত সেখানে গিয়ে দেখে মাটি নর্মাল অবস্থায় আছে, সেখানে কোনো গর্ত বা কঙ্কাল কিছুই নেই, পুরো পরিস্থিতি স্বাভাবিক আছে। বিজিত বলে তবে কি আমার মনের ভুল নাকি চোখের ভুল? যাই হোক, এক্ষুনি আমি আয়েশিকে বিয়ে করব। এই বলে বিজিত আবারও আয়েশির কাছে আসে। অন্যদিকে নন্দা মনে মনে ভাবে হঠাৎ করেই বিজন শিবানীকে কোথায় দেখল। এদিকে দেখানো হয় মাদার্স ডে উপলক্ষে লাট্টু পিকো তটিনীর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। সবটাই করেছে তাদের ভালো দিয়াকে সাথে নিয়ে। তটিনী ঘরে ঢুকে বাচ্চাদের এমন আয়োজন দেখে অবাক হয়ে যায়। এরপরে গান হয়, একটি ইমোশনাল মুহূর্ত তৈরি হয়। একদিকে তটিনী মা হয়ে লাট্টু পিকোকে বুকে জড়িয়ে ধরে, অন্যদিকে তটিনী সন্তান হয়ে তার মাকে জড়িয়ে ধরে। সকলেই চোখে আবেগ ভালোবাসা ফুটে ওঠে। লাট্টু পিকো তাদের জমানো টাকা থেকে তটিনীর জন্য একটি গিফট কিনেছে, আর সেগুলো দেখে তটিনী খুব খুশি হয়।
তটিনীর মা তটিনীকে বলে, বাচ্চাদেরকে এই শিক্ষাতেই বড় করবি তটিনী। তটিনী বলে, মা আমি আমার সন্তানদের এমনই শিক্ষা দিয়েছি, ওদেরকে শিখিয়েছি জীবনে প্রয়োজনই সব কিছু, প্রয়োজনের বেশি কিছু পেয়ে গেলে অসুখ হয় মা, আর সেটা জীবনের জন্য ভালো হয় না। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। বিজিত বারবার করে আয়েশিকে বলতে থাকে, এই শাড়ি গয়না তুমি কোথায় পেয়েছো? একটু আগে যে মহিলাকে আমি দেখেছিলাম, মানে শিবানীকে দেখেছিলাম, তাকে কোথায় লুকিয়ে রেখেছো? বলো শিবানী কোথায় গেছে? কি হলো, উত্তর দাও, শিবানী কোথায়? আয়েশি বলে, শিবানী কোথায় সেটা আমি কি করে জানবো? আমি তো কখনো শিবানীকে আগে দেখিনি বিজিত। বিজিত তখন বারবার করে বলে, তুমি শিবানীকে লুকিয়ে রেখেছ। এই বলে এক পর্যায়ে বিজিত খুব রেগে যায় আর আয়েশিকে চড় মারতে চায়। তখনই বাবিন বলে, বিজিত কি করছো? তুমি আয়েশির গায়ে হাত তুলছ? তখনই আয়েশি বলে, ও এটা ছাড়া আর কী বা করতে পারে? হ্যাঁ, ওর মতন মানুষ এটা ছাড়া আর কী করতে পারে? আমার এইটা ভেবে ঘেন্না হয় যে এই মানুষটাকে একদিন আমি ভালোবেসেছিলাম। এই বলে আয়েশি কাঁদতে থাকে। বিজিত তখন আয়েশিকে বলে, চুপ, একদম চুপ, এখন আমি তোমাকে বিয়ে করব। তখনই সেখানে আসে নন্দা। নন্দা এসে বলে, দাঁড়াও, এত তাড়া কিসের? এটা দেখে বিজিত বলে, তুই এখানে? নন্দা বলে, আমার বিজনদার বিয়ে বলে কথা, এত তাড়াহুড়ো করলে হবে নাকি? গ্রামের মেয়ে মহিলারা আসছে, সকলে মিলে একটু আনন্দ মজা করবে তো নাকি? এরপরেই সেখানে গ্রামের কিছু মহিলারা আসে আর সবাই মিলে গান গায় আর আনন্দ করতে থাকে। আসলে নন্দা বিজিতার সময় নষ্ট করছে যাতে করে সঠিক সময়ে পরশুরাম আসতে পারে। নন্দা আয়েশিকে ঘিরে ধরে গান গায়। এরপর দেখানো হয় বিজিত আয়েশির মাঝে শিবানীকে দেখতে পায়। নন্দার আয়েশিকে পাশাপাশি দেখে সেদিনের সেই কথা মনে পড়ে যায়। চোখের সামনে সে নন্দার শিবানীকে দেখে ভয়ে আঁতকে ওঠে। তখনই বিজিত চিৎকার করে নন্দাকে বলে, চুপ, একদম চুপ, কোনো গান হবে না, এইসবের কোনো প্রয়োজন নেই। নন্দা বলে, কেন বিজনদা, তোমার বুঝি অতীতের কিছু কথা মনে পড়ে যাচ্ছে? বিজিত বলে, নন্দা তুই বড্ড বার বেড়েছিস, ভুলে যাস না আমি তোকে শেষ করে ফেলবো, তুই আমাকে চিনিস না। নন্দা বলে, আমি তোমাকে খুব ভালো করেই চিনি, আমার চাইতে বেশি আর কেউ চেনে না। বিজিত নন্দাকে কিছু বলতেই যাবে, তখনই বিজিতের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সে শিবানী লেখা দেখে, যেটা দেখে সে ঘাবড়ে যায়। বিজিত বলে, শিবানী? শিবানী আমাকে কোথা থেকে কল করলো? আর শিবানীর ফোনটাই বা কোথায়? এই নন্দা, শিবানীর ফোন তুই কোথায় রেখেছিস বল। নন্দা বলে, আমি কিছু জানি না। ভয়ে আতঙ্কে বিজিত পাগলের মতন লাফাতে থাকে। আগামী পর্বে দেখানো হবে বিজিত বিয়ের মণ্ডপে আয়েশিকে নিয়ে উপস্থিত হয় আর তারপরেই পরশুরামকে ফোন করে বলে, 5 মিনিটের মধ্যে তুই যদি এখানে না আসিস তো আমি আয়েশিকে শেষ করে ফেলবো। 5 মিনিটের মধ্যেই পরশুরাম সেখানে হাজির হয় আর বিজিতের দিকে চেম্বার চালিয়ে দেয়, কিন্তু বিজিতের গায়ে চেম্বার লাগে না। এরপরে অ্যাকশন শুরু হয়, পরশুরাম আর বিজিতের মাঝে হাতাহাতি চলে। তখনই সেখান থেকে একজন চেম্বার চালিয়ে দেয় আর পরশুরাম মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে দর্শকরা যেটা দেখতে পায় সেটা দেখে দর্শকদের চোখ কপালে। যে কিনা পরশুরামের দিকে চেম্বার চালিয়েছে সে আর কেউ নয়, স্বয়ং তটিনী। তটিনীর চেম্বারেই শেষ হলো পরশুরাম। তবে কি এটাই ছিল কাহিনী কর্ণ চ্যাটার্জির পরিকল্পনা, নাকি তটিনীর মাস্টার প্ল্যান, আর নাকি পরশুরামেরই পরিকল্পনা? সত্যি সত্যি কি পরশুরাম হারিয়ে গেল, নাকি এই সব কিছু শুধুমাত্র বিজিতকে দেখানোর জন্য একটা সাজানো নাটক? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।